বন্ধুরা থাম্বনেল এবং টাইটেল দেখে যদি ভিডিওটা ওপেন করে থাকেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। টিএনজি ওয়ালেট যারা ব্যবহার করেন, টিএনজি ওয়ালেট থেকে মালয়েশিয়া যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিভাবে ট্রান্সফার করবেন আজকে ভিডিওতে দেখাবো। বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে অলাতে সিলেক্ট করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে। আপনারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করেন না, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাব আমার টিউটোরিয়াল ভিডিওতে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা তার জন্য আমাদেরকে যেটা করতে হবে ডাইরেক্টলি টাচ গো ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। আমার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পাচ্ছেন 53 টাকা 45 পয়সা আছে। তো আমি 50 টাকা ট্রান্সফার করব, তার জন্য আমাকে ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে। ট্রান্সফার অপশনে যখন আমি ক্লিক করবো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেটে আছে এবং ডুয়েট নাও ট্রান্সফারে আমার ক্লিক করতে হবে। ডুয়েট নাও ট্রান্সফারে যখন ক্লিক করেছি তো বন্ধুরা আমি আগে একবার আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছিলাম, এখানে আমার অ্যাকাউন্ট ডিটেলস এবং নাম দেখাচ্ছে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে অপশনটি আছে সিলেক্ট নাওতে, সিলেক্ট অনেতে ক্লিক করার পরে এখানে ব্যাঙ্ক ওয়ালেট এবং অ্যাকাউন্টে ক্লিক করবেন। ব্যাঙ্ক ওয়ালেটে অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন তারপর আপনাকে এমন একটা ইন্টারফেস দিবে। তো নিচের অপশনটা রেফারেন্স ব্যাঙ্ক ওয়ালেটে আমরা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে আমরা খুঁজে বের করতে হবে যে ব্যাংকে টাকাটা ট্রান্সফার করব সে ব্যাংক নামটি বের করতে হবে। তো আমি মে ব্যাংক খুঁজতেছি, মে ব্যাংকে উপরে দেখতে পাচ্ছেন মে ব্যাংক পেয়ে গেলাম এবং এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্সিডিজ একটি অপশন দেখাচ্ছে। তো মার্সিডিজ থেকে টাচ ওয়ালেট থেকে সাকসেসফুলি টাকা ট্রান্সফার করা যায় কিনা, কীভাবে করতে হয় আমি অবশ্যই একটা ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করব। সো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আমাদের যে টাকা আমি মে ব্যাংকে পাঠাবো টাকাটা এখন 50 রিঙ্গিত মে ব্যাংক সিলেক্ট করব। মে ব্যাংকে সিলেক্ট করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসে। মে ব্যাংক সিলেক্ট হয়ে গেছে, তার জন্য আমাকে এখন যেটা করতে হবে ডাইরেক্টলি অ্যাকাউন্ট নাম্বারটি এন্টার করতে হবে। তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও দেখেন বন্ধুরা, অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে অলেতে সিলেক্ট করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে। তো বন্ধুরা আমার অ্যাকাউন্ট ডিটেলস অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া কমপ্লিট। এখানে যে দেখতে পাচ্ছেন নিচে ফান্ড ট্রান্সফারটা কিন্তু ফান্ড ট্রান্সফারই রাখবেন, এটা কিন্তু আপনারা কখনো চেঞ্জ করবেন না। তো আমি দেখিয়ে দিচ্ছি ফান্ড ট্রান্সফার, তারপর নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যেটা করতে হবে অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে। অ্যামাউন্ট সিলেক্ট করার পর কনফার্ম করে দিলাম। কনফার্ম করার পর আমাদের এখানে পিন নাম্বার এন্টার করতে হবে। সো আমি পিন নাম্বারটি এন্টার করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পিন নাম্বারটি এন্টার করার পর টাকাটা ট্রান্সফার হয়ে গেছে। ট্রান্সফার টু আমার নাম দেখাচ্ছে এবং RM 50 রিঙ্গিত। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিতে ভুলবেন না। বন্ধুরা বন্ধুদের কাছে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।